আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের 7 নম্বরের অনুশীলন অঙ্কটি। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। দেখো, এখানে বলে দেওয়া আছে একটি গণক আকৃতি। ভালো করে বুঝো, প্রশ্নটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। একটি গণক আকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি গণক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিত। বুঝতে পারছো? অর্থাৎ একটা যদি 5 হয়, 15টা হবে, তারপর তো বিপরীত মানে কত? 1/5। অথবা একটা যদি হয় 2/3, ভগ্নাংশ দিয়ে বোঝাচ্ছি, এটা হবে 3/2। আশা করি বুঝতেই পারছো। বিপরীত গুণিত চৌবাচ্চা দুটির দৈর্ঘ্যের যোগফল 3 ফুট। তাহলে এই যে দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে, তার দৈর্ঘ্যের যোগফল হবে 3 ফুট। তাদের আয়তনের যোগফল কত? খুব একটি সহজ অঙ্ক। একটু মনোযোগ করলে তোমরা সহজে বুঝতে পারবে। তাছাড়া তোমরা স্ক্রিনে তো দেখতেই পারতেছো, অঙ্কটা করে দেওয়া আছে। তাহলে আমরা মনে করি এই প্রথম গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য x ফুট ধরে নিলাম, এবং দ্বিতীয় গণকাকৃতিক চৌবাচ্চার দৈর্ঘ্য যেহেতু তার বিপরীত, তাই 1/x। আশা করি বুঝতেই পারছো। এটা নর্মাল x, তার বিপরীত হচ্ছে 1/x। এই দুইটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপরে যদি কারো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবে বা ভিডিওটি দেখবে। এটা না দেখার, হ্যাঁ, বলছে দেখো এই চৌবাচ্চার এই দুটির দৈর্ঘ্যের যোগফল। প্রশ্ন দেখো, এই চৌবাচ্চা দুটির দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 3 ফুট। এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে। তাই প্রশ্ন মতে এই দেখো, প্রথম চৌবাচ্চার দৈর্ঘ্য, দ্বিতীয় বাচ্চার দৈর্ঘ্য, এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল হচ্ছে, এই দেখো, এই দুইটার যোগফল সমান সমান 3 ফুট। এই 3 ফুট। এই প্রশ্ন অনুযায়ী আমরা এই শর্তটা লিখে ফেললাম। আশা করি এটা বুঝছো, এটা না বোঝার কিছুই। এবং চৌবাচ্চার এই গণক দুটির আয়তনের যোগফল কত হবে? দেখো, যেহেতু এটা ছিল আমার এই দৈর্ঘ্য, যখন আয়তন হবে এটা হবে তোমার এই আয়তন কিউব, এবং এইটারও আয়তন হবে, দেখো এই যেটা দেওয়া আছে তার হচ্ছে কিউব। এটা হচ্ছে তার আয়তন। আয়তন মানে হচ্ছে 3 বার গুণ করা। যেহেতু এটা গণক, এটা মানের মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই তিনটা থাকে। কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটাই হবে না, সবগুলো দৈর্ঘ্য হবে। কারণ কি বলতো, আমরা জানি এই যে গণকের আয়তন, গণকের সবগুলো বাহুর সমান। তাই এটা কি হবে? এই দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য কিউব। অনুরূপভাবে প্রস্থ তিনটা, তিনটা কিউব। এইভাবে আমরা লিখতে পারি এই দুইটার আয়তন। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। গণক দুটি আয়তনের যোগফল x কিউব প্লাস 1/x কিউব। এতটুকু তোমরা সবাই ক্লিয়ার। এবার দেখো এই যে অংশটা, এটা হচ্ছে সূত্র আমরা জানি a কিউব প্লাস b কিউব। এটাকে আমরা ধরে নেই a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আবার বলি, পাশে সূত্রটা লিখি। এই a কিউব প্লাস এই যে b কিউব, তার সূত্র হচ্ছে আমার এই a কিউব, এই তার এই যে আয়তন, a কিউব প্লাস b কিউবের সূত্রটা হচ্ছে এই a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, তারপর হচ্ছে আমার কত এখানে এই a প্লাস b। এই সূত্রটা, এই সূত্র অনুযায়ী দেখো এখানে a প্লাস b, দেখো a প্লাস b এই লিখলাম, এটা ছিল a, এটা ছিল b ধরলাম। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আশা করি এতটুকু বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপর যদি কারো কোনো প্রবলেম হয়, বেশ কয়েকবার ভিডিওটি দেখবে, দেখলেই পেয়ে যাবে, এবং এটি একটি সহজ অঙ্ক বের পাবে। এবং x প্লাস 1/x, এই যে তার মান দেওয়া আছে, দেখো x প্লাস 1/x তার মান আমরা আগে থেকে প্রশ্নে দেওয়া ছিল 3, তাই সরাসরি 3 বসালাম। 3 a কিউব a কিউব, এই মাইনাসের মাইনাস 3, এই দুইটা কাটাকাটি চলে যায়। এর তার মান তো 3, তোমরা বুঝতেই পারছো। আশা করি এই লাইনটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপরেও যদি মনে হয় প্রবলেম, কমেন্টস করবে। 3 কিউব মানে হচ্ছে, এটা হচ্ছে 27, আর 3 তারিখ হচ্ছে 9। তাহলে 27 থেকে 9 গেলে হয় 18। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝছো, এটা তেমন কঠিন কিছু নয়। তো এই চৌবাচ্চার লক্ষ্য করো, দুটি আয়তনের যোগফল এই 18, এটা নির্ণয় করতে বলছে, এটাই অ্যান্সার। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, না আমরা এভাবে করবো না, আমরা আরেকটা বিকল্প পদ্ধতি চাই। যারা বিকল্প পদ্ধতি চাও, আমরা সরাসরি চাইলে আমরা এই সূত্র চলে যেতে পারি, আয়তনের সূত্র দিয়ে। আমার a কিউব প্লাস b কিউব, আমরা জানি আয়তনের সূত্র a কিউব, a কিউব, এই a কিউব প্লাস a b কিউব।
তার সূত্র আমরা লিখতে পারি কত বলতো, এই a প্লাস বি, এই a প্লাস বি, এই a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলেও হয়ে যায়। আমরা এখন এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, কারণ এই সূত্রটা এর আগে তোমরা বেশ কয়েকবার করেছো। তাহলে আমরা এবার এই সূত্র দিয়ে লিখতেছি, দেখো a প্লাস বি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি, সেটা বুঝতেই পারছো। এবার দেখো এর মান হচ্ছে 3, আমরা এর আগে দেখেছি, প্রশ্নে লিখেছিলাম। তারপর দেখো এটা এক্স স্কোয়ার, এই দুটা কাটাকাটি করলে হয় -1, এই দুটা পাশাপাশি লিখলাম যেহেতু স্কোয়ার। এবার দেখো এটা আবার সূত্র করেছে, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তোমরা জানো, a স্কোয়ার a প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে কত বলতো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a 2ab, এই সূত্র। দেখো এই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই 2ab a মাইনাস 1 এর মান, আশা করি তোমরা এটা বুঝছো। তারপর আমরা কাজ এখানে কি করছি, এই তো a প্লাস বি তার মান হচ্ছে 3, তাই 3 বসালাম, তার উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস, এটা কাটলে হয় 2 মাইনাস 1। এবার আমরা যে কাজটা করবো, ফাইনালি এই মান বসাবো, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এই 2 থেকে 1 মানে মাইনাসের 2 আর মাইনাসের 1 আমরা যদি বিয়োগ করি হয় -3, মানে যোগ করা আর কি, যোগ করলে হয় -3। এই 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 থেকে এবার যেহেতু বিয়োগ শূন্য আছে যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে হয় 6, 3 6 18, আমার অ্যান্সার। শিক্ষার্থীরা দেখছো আমাদের এই দুটো নিয়ম কিন্তু সেম, কোনো প্রকার প্রবলেম নেই। এখন তোমাদের যদি যেটাই ভালো লাগে এটাই সলভ করবে, তবে একটা কথা, এই অঙ্কটার ক্ষেত্রে যদি সলভ করো তাহলে ওই তোমরা আগের মতোই মানটা দিয়ে দিবা। কি মানটা এখানে আছে, এই যে মানটা এটা নির্ণয় করছো, প্রথমে এই তথ্যগুলো এখানে আনতে হবে, এই যে তথ্যগুলো এতটুকু, এই তথ্যগুলো আনতে হবে। দেখো আমি একবার এখানে এই এতটুকু কিন্তু এখানে আনতে হবে। এখানে দেখো এই অংশটা এখানে আনার পর এখানে তুমি এই অংশটা অবশ্যই এখানে যোগ করতে হবে, যদি এখানে যোগ না করো তাহলে কিন্তু উত্তর হবে না। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। যদি কেউ এই নিয়মটা, বিকল্প নিয়মটা তোমাদের কাছে সহজ মনে হয়, হতেই পারে ক্ষেত্র বিশেষ আমরা ভিন্ন ভিন্ন, তাহলে এই ক্ষেত্রে তোমাদের প্রথমে মনে করে ধরতে হবে, প্রথম গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য x ফুট ধরতে হবে, আর দ্বিতীয় গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য 1/x ফুট ধরবে। প্রশ্ন মতে x প্লাস 1/x এর মান দেওয়া আছে 3। যেহেতু আয়তন বলছে, এটা আয়তন বলছে, তাই আয়তনের সূত্র বসাবো, সুতরাং আয়তন বলো। সুতরাং চৌবাচ্চা দুটির এই আয়তন লিখবা, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম, আয়তন লিখে তারপর তোমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবে, অন্যথায় কিন্তু আমার এই অঙ্ক হবে না। অর্থাৎ আয়তনের সূত্র লিখে পর্যায়ক্রমে এই কোশ্চেনটা সলভ করবে, সহজেই হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা দুটো নিয়মই বুঝতে পারছো, আমার থেকে এই অঙ্কটাই সবচেয়ে সহজ লেগেছে, প্রথম নিয়মটাই। আশা করি তোমরা প্রথমটাই করবা, প্রথম দুটি চৌবাচ্চার দৈর্ঘ্য ধরবা, দৈর্ঘ্য নির্ণয় করবা, দৈর্ঘ্য মান দেওয়া আছে দুটি, তারপর যোগফল আয়তন নির্ণয় করলে মানটা হয়ে যাবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।